এইচএসসি ও এসএসসি পরীক্ষায় যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে তার তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তো এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো বিষয় পাবলিক পরীক্ষার ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে এসএসসি পরীক্ষা 2019-এর কেন্দ্র সচিবদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস ব্যবহারের নির্দেশনা রয়েছে। সংযুক্ত তালিকায় বর্ণিত মডেলের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস ব্যবহার করার অনুমতি প্রদানের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো। অর্থাৎ তোমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অথবা যে কোনো পাবলিক পরীক্ষায় তোমরা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। তোমরা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না এবং শিক্ষা বোর্ড থেকে এই নিউজটা অনেক আগে প্রকাশ করেছে। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের তালিকাগুলো দেখতে পাচ্তেছো, এগুলো অনুমোদন রয়েছে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এই ক্যালকুলেটরগুলো। তো তোমাদের এই তালিকার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তবে তোমাদের রুটিনও বলে দেওয়া রয়েছে তোমরা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তো আমি যদি তোমাদের রুটিনটা দেখাই, তোমরা এখানে বিশেষ নির্দেশনাবলী 10 নম্বর পয়েন্টে দেখবা যে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর বলতে বোঝায় তোমাদের হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলোকে বোঝায়, প্রোগ্রামেবল ক্যালকুলেটরকে বোঝায় না। তো তোমাদের পাবলিক পরীক্ষায় যেসব ক্যালকুলেটর অনুমোদন দেওয়া হয়েছে তালিকায় যদি আমরা দেখি, তো তোমরা এখানে কিছু ক্যালকুলেটরগুলো দেখতে পাবা যে এফএক্স 82AU, এফএক্স 82AU প্লাস, এফএক্স 82AU প্লাস ডবল আই, এফএক্স 82D, এফএক্স 822ES। তো তোমাদের এই তালিকার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো এখানে তোমরা কেসের ক্যালকুলেটরগুলো দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। এবং তোমাদের শার্প ক্যালকুলেটরের তালিকাগুলো দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবা। EL 350 MS, EL 506H, এই ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবা। তারপর আদার্স যে ব্রাঞ্চের ক্যালকুলেটরগুলো রয়েছে সেই ক্যালকুলেটরগুলোর তালিকাও এখানে দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ, তোমরা এই তালিকাটা ডাউনলোড করে দেখে নিবা। তবে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের কেসিওর 100 MS ক্যালকুলেটর তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, তবে তালিকায় এটা দেওয়া নেই। তবে যেসব ক্যালকুলেটর তোমাদের নন প্রোগ্রামেবল সেই সব ক্যালকুলেটরই তোমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বা যে কোনো পাবলিক পরীক্ষায় তোমরা ব্যবহার করতে পারবা। তোমরা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না যদি তুমি কম পরীক্ষার হলে প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিয়ে যাও। সেক্ষেত্রে যদি তোমাদের শিক্ষক দেখতে পায়, তোমাদের ডিউটিরত শিক্ষক, সেক্ষেত্রে কিন্তু তোমাকে বার করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই বিষয়গুলো সতর্ক থাকবা। তো অবশ্যই তোমরা এই তালিকাটা ডাউনলোড করে দেখে নেবে যে তোমরা কোন কোন ক্যালকুলেটরগুলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ব্যবহার করতে পারবা। এগুলো তোমাদের কিন্তু সব নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তালিকা। তো এই ক্যালকুলেটরগুলোই তোমরা ব্যবহার করতে পারো। তবে এই তালিকার বাইরেও কিছু কিছু নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর রয়েছে, সেই ক্যালকুলেটরগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো অবশ্যই তোমরা তোমাদের সতর্কতার জন্য তোমরা অবশ্যই এই তালিকাটা ডাউনলোড করে নিবা তোমাদের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের, যেসব ক্যালকুলেটর তোমাদের অনুমোদন দেওয়া রয়েছে শিক্ষা বোর্ড থেকে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিও উপকৃত হয়, কারণ এই বিষয়গুলো তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে।